হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের হিসাব মিলানোর আগে আগে তোমরা নিজেরা নিজেদের জীবনের হিসাব মিলাও। তোমাদের আমল নামাকে ওজন দেওয়ার আগে আগে তোমরা নিজেদের আমল নামাকে ওজন দাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আবার মৃত্যু দিবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে পুনরায় জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কিয়ামতের পরে আমাদেরকে হাসরের মাঠে আবার একত্রিত করবেন, বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে একত্রিত যখন করা হবে, ও মুসলমান ইমানদার, দুনিয়ার সকল মানুষের হিসাব তখন সেখানে আবার হবে। প্রত্যেকটা মানুষের হিসাব হবে, প্রত্যেকটা মানুষের আমল নামা দেওয়া হবে, বলেন ঠিক কিনা? হিসাব সেখানে করা হবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে সময় দেওয়া হয়েছে, এই দুনিয়ার সময়টা কিভাবে কাটাইলেন হিসাব আবার সেখানে হবে কিনা বলেন? হিসাব সেখানে হবে, আমল না দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বলেন যে তোমাদের আমল নামা তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দেওয়া হবে যেই কিতাবের মধ্যে কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এই কিতাব যখন আমাদেরকে দেওয়া হবে, কিতাব আমল নামা যখন হাতের মধ্যে পাইবে, ইমানদাররাও খুশি হয়ে যাবে। আর যারা বেঈমান ছিল, যারা গুনাহগার ছিল, তারা এই কিতাব পাইয়া আরো বেশি হতাশ হয়ে যাবে। বেঈমান ডাক দিয়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বেঈমান বলবে, মালিক, এটা কেমন একটা কিতাব আমাদেরকে দিলা, যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় সবকিছুই লিপিবদ্ধ করা আছে, কোনো কিছুকে বাদ দেয় নাই, বাদ দেয় নাই। ছোট গুনাহ করেছি তাও লেখা আছে, বড় গুনাহ করেছি তাও লেখা আছে। এই কিতাব এমন একটা কিতাব, আর নেককার যারা আছে এই কিতাবটা পাইয়া তারা খুশি হয়ে যাবে। বলে আমাদের ছোট থেকে ছোট নেক আমলগুলোও আজকে দেখতেছি এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো আমলকে বরবাদ করে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাব দেওয়ার পরে বান্দাগুলো যখন কিতাবের দিকে তাকাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি নেক আমল করে, ওই নেক আমলটাও কিতাবের মধ্যে পাওয়া যাবে। যাররা পরিমাণ যদি বদ আমল করে, ওই বদ আমলটাও কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আশ্চর্যজনক একটা কিতাব। এই কিতাবটা যখন দেওয়া হবে, এবার হিসাবের পালা, হিসাব মিলানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি হিসাব মিলানোর জন্য একটা পাল্লা স্থাপন করব, যেটার নাম হলো মিজান। এটার নাম কি বলেন? মিজান, মানে দাড়ি পাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? স্থাপন করবে। এই কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষের আমলগুলোকে দাড়ি পাল্লার মধ্যে মাপবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পাল্লার মধ্যে মাপার আগে একবার আমাদেরকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে দুনিয়ার মানুষ, তোমার হিসাবটা এবার তুমি নিজে মিলাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নিজের হিসাব মিলানোর জন্য তোমার নিজের নফস যথেষ্ট। তুমি নিজেই তোমার নিজের হিসাব মিলাইতে পারিবা, কারণ কিতাব তোমার হাতে দিয়ে দিছি, আমলনামা হাতে দিয়ে দিছি। এখন পৃষ্ঠা উল্টালে তুমি নিজেই দেখবা তোমার নেক আমল বেশি না বদ আমল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন অতএব এই কিতাব আমাদেরকে দিয়া আল্লাহ বলবে তোমার নিজের হিসাব মিলানোর জন্য তুমি যথেষ্ট। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হিসাব সেদিন মিলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেই মানুষটার এই পৃথিবীতে জন্ম হবে, সকল মানুষগুলা, কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই হিসাবগুলো নেবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে
বলেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, হিসাব মিলানো আল্লাহর জন্য অতি সহজ, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়। মানুষের সংখ্যা কোটি কোটি হতে পারে, কিন্তু তাদের সবার হিসাব মিলানো আল্লাহর জন্য কোনো কঠিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একাই যথেষ্ট, একাই যথেষ্ট। আল্লাহর জন্য কোনো হিসাব রক্ষকের প্রয়োজন নাই। আল্লাহ নিজেই সব মানুষের হিসাব মিলাতে পারবে, আর সকল মানুষ নিজেই আবার নিজের হিসাব মিলাতে পারবে। সকল মানুষ নিজেরাও নিজের হিসাব মিলা বুঝতে পারবে যে আল্লাহ তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে নাই। এই দুনিয়ার মানুষ তাহলে বুঝে গেল, দুনিয়াতে জন্ম হয়েছে যেহেতু মৃত্যুও হবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হব, কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই আমাদেরকে বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এ দুনিয়ার মানুষেরা, তোমার হিসাব মিলানোর আগে তুমি নিজে হিসাব মিলাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলকে মাপার আগে আগে, ওজন দেওয়ার আগে আগে তুমি নিজেই আমলকে ওজন দিয়ে দাও। যেহেতু দেওয়া হবেই, তাহলে আমি আগে দিলে বেশি নিরাপদ। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ডিসেম্বরের 27 তারিখ আজকে দেখেন, বিভিন্ন অফিস আদালতে খবর নিয়ে দেখেন, বিভিন্ন সরকারি অফিসগুলোতে দেখেন, ব্যাংকগুলোতে দেখেন, অর্থনৈতিক যে জায়গাতে লেনদেন হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে ছোটোখাটো দোকান পর্যন্ত সব জায়গার মধ্যে ডিসেম্বর মাস আসলে তারা হিসাব মেলানো শুরু করছে। বলেন ঠিক কিনা? শুধু ডিসেম্বর মাস নয়, প্রতিদিনের হিসাবটা হিসাব রক্ষক মিলে তারপরে বাড়িতে যায়। বলেন ঠিক কিনা? দোকানদার প্রতিদিন নিজের হিসাবটা নিজে মিলায়, আজকে বেচা কত, আজকে কিনা কত, আজকে মুনাফা কত, আজকে লস কত। বলেন ঠিক কিনা? প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলায়, প্রতি সপ্তাহের হিসাব সপ্তাহে মিলায়, মাসের হিসাব মাসে মিলায়, আর সারা বছরের হিসাব এখন ডিসেম্বর মাসের মধ্যে তারা মিলাবে। এই জন্য তারা বড় ব্যস্ত, দুনিয়ার সকল হিসাব রক্ষকরা বড় ব্যস্ত। কারণ কিছুদিন পরে পরে শোনা যায় দুর্নীতির অভিযোগে অমুকরে গ্রেফতার করা হয়েছে। বলেন ঠিক কিনা? সরকারি অফিসের কর্মকর্তা তিনিও ভয় পায়, কখন জানি দুদক চলে আসে, কখন জানি সরকারি অডিটর চলে আসে। অডিট করবে, যদি খেয়ানত প্রমাণিত হয়ে যায় তাহলে চাকরি তো যাবে যাবে, আর কোথাও কিন্তু চাকরিও হবে না। কারণ খেয়ানতের অপবাদ, এটা এমন একটা অপবাদ, এটা এমন একটা দাগ যার জীবনের মধ্যে লাগছে, সে অন্য জায়গায় চাকরি নিতেও কষ্ট। বলেন ঠিক কিনা? আপনাদের মসজিদের যিনি অর্থের দায়িত্ব আছে, যদি কোনোভাবে প্রমাণিত হয় যে তিনি খেয়ানত করছে, বলুন তো উনারা আপনারা কি শেয়ার রাখবে না? শুধু এখানে না, বসুরহাটের আর কোনো মসজিদে রাখবে না, বলবে এক মসজিদে খেয়ানত করছে। এভাবে যিনি অর্থ কালেকশন করে, যদি উনার খেয়ানত পাওয়া যায়, অথবা যিনি ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা কমিটির একজন সদস্য, এর একজনে 5,000 টাকা দিছে, বলছে মসজিদের কেশিয়ারকে জমা দিয়ে দিয়েন, উনি দিল না, বলুন তো এটা যখন প্রকাশ হবে, এই লোককে আর কোনো মসজিদে রাখবে না। এই জন্য এই অর্থনৈতিক বিষয় যে খেয়ানত, এটা বড় মারাত্মক বিষয়। এটা যদি কারো জীবনের মধ্যে দাগ লেগে যায়, এই মানুষটা সারাটা জীবন তাকে পস্তাতে হয়। বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার হিসাব রক্ষকদের এখন আর ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। তারা চাইতেছে আমাদের হিসাবটা যেন স্বচ্ছ হয়, অডিটের মধ্যে যেন আমাদের হিসাবটা স্বচ্ছ হয়, যেন এক পয়সারও কোনো গডমিল না হয়। কিন্তু বন্ধু, যখন দুনিয়ার হিসাব রক্ষকরা ঘুমায় না, আমরা কিন্তু তখন আরামের মধ্যে আছি, আমরা ডাকডোল পিটে আমাদের নিজেদের আমল নামাকে বরবাদ করতেছি। বলেন ঠিক কিনা? আমরা এই 1 বছর যে ভালো মন্দ করলাম, এটার হিসাব তো আমাদের মিলানো দরকার। আমি কি পরিমাণ গুনাহ করলাম, তওবা ইস্তিগফার করা দরকার। কি পরিমাণ নেক আমল করলাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, এবং আগামীতে গুনাহ ছেড়ে দিব, আরো বেশি বেশি নেক আমল করব, এমন একটা প্রতিজ্ঞার এখনই তো সময়। কি বলেন ঠিক কিনা? কিন্তু যখনই দুনিয়ার হিসাব রক্ষকরা হিসাব মিলায়, আর আমরা আমাদের হিসাবকে ভুলে গিয়া আমরা আরো রং তামাশার মধ্যে মত্ত হয়ে যাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। দুনিয়ার মানুষেরা, হিসাব মিলানোর আগে তুমি নিজের হিসাব তুমি মিলাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল নামাকে ওজন দেওয়ার আগে আগে তুমি নিজেই আমলকে ওজন দাও। তো এখন 31শে ডিসেম্বর যে রাত্রিটা পালিত হয়, এটার নাম কি? 31st নাইট, মানে 31তম রজনী। 30 মানে 30, ফার্স্ট মানে 1, 31তম রজনী। এই 31তম রজনীতে যখন শুরু হয়, তো এই রজনীতে একটা দিবস উদযাপন করা হয়।
এই দিবস সম্পর্কে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কি দেয় বলেন? ধোঁকা দেয়। শয়তান আমাদের যুবক যুবতীদেরকে ধোঁকা দিয়া, তাদেরকে প্রতারণার জাল পিছিয়ে এদেরকে গুনাহের সাইলাবের মধ্যে নামিয়ে দেয়। শয়তান যুবক যুবতীদেরকে বলে, এটা তো এত কঠিন কিছু না, এত গুনাহেরও কোনো বিষয় নয়, এটা তো একটা দিবস, একটা রাত্রকে উদযাপন করা, হ্যাপি নিউ ইয়ার, একটা নতুন বছর আসতেছে, এটাকে তুমি স্বাগত জানানো, এটাই বাস, এতটুকু। কিন্তু আসলে এটার ভিতরে আরো বড় ধরনের ষড়যন্ত্র চক্রান্ত নিহিত। শুনলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা আমার, শয়তান আমাদের শত্রু নাকি বন্ধু? আগে এটা বলেন। শয়তান আমাদের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, শয়তান তোমাদের দুশমন, অতএব তারে দুশমন হিসেবে গ্রহণ করো, তারে বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ নাই। শয়তান আমাদের দুশমন। শয়তান সব সময় চায় আমাদের ঈমান আমল বরবাদ করার জন্য। শয়তান সব সময় চায় ঈমান আমলকে বরবাদ করার জন্য। আমাদের পূর্বপুরুষদেরকেও শয়তান নানানভাবে, নানান ধরনের মুখোশ কইরা, নানান ধরনের লেবেল লাগায়া আমাদের পূর্বপুরুষদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? শয়তানের কৌশল এক এক সময় এক একটা নিয়ে আসে। কারণ শয়তান যদি সবসময় এক কৌশল নিয়ে আসে তাহলে তো আপনারা চিনে ফেলবেন। এই জন্য শয়তান এক এক সময় এক একটা কৌশল নিয়ে আসে। আমাদের দেশে গত জুলাইয়ের মধ্যে যে একটা বিপ্লব হয়েছিল, হয়েছে কিনা? এই বিপ্লব হয়েছে ঠিক, ছাত্র জনতা একটা সরকারকে বিদায় করেছে। আপনারা সবাই যাকে ফ্যাসিস্ট জালেম সরকার বলেছিলেন, এই সরকারকে কিন্তু বিদায় করা হয়েছে। কিন্তু এখনো কিন্তু এই সরকারের পুরোপুরি সবকিছু কিন্তু বিদায় হয় নাই। কি বলেন? যদি সবকিছু বিদায় হইতো তাহলে গত পরশুদিন রাত্রে সচিবালয়ে আগুন লাগালো কে বলেন? এরা একবার রিক্সা লীগ নামে আসে, একবার শ্রমিক লীগ নামে আসে, একবার আনসার লীগ নামে আসে, একবার ইসকন লীগ নামে আসে, এখন আবার নতুন করে তারা আসতেছে সাদ লীগ নামে। বলে ঠিক কিনা? এদের রূপ এক একবার এক এক সময়। এরা এখন সাদ লীগ নামে আইসা আবার দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশকে একটা দাঙ্গা হাঙ্গামার দিকে লাগিয়ে দিয়ে এদেশের মানুষকে এরা সব সময় নিজেদের গোলামের জিনজিরে আবদ্ধ করে রাখতে চায়। বলে ঠিক কিনা? মানুষকে কোনোভাবে তারা শান্তিতে থাকতে দিবে না। মুসলমান বন্ধুরা আমার, অতএব তাদের কূট কৌশল যদি সব সময় একরকম হইতো, আপনারা তো আগেরটা বিদায় করছেন, যেটার নাম ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ, ওটা তো বিদায় করছেন। এখন তারা আবার নতুন রূপে আসতে চাইতেছে, এক একবার এক এক রূপে আসতেছে। মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে বর্তমান যে সরকার আছে তাদেরকে ব্যর্থ প্রমাণ করে আবার তারা নিজেরাই ক্ষমতায় আসা, এটাই তাদের উদ্দেশ্য। এখন শয়তানের কূট কৌশলটাও মারাত্মক। শয়তান এক একবার এক এক লেভেল দিয়া মানুষকে কখনো মূর্তি পূজা করায়, মানুষকে কখনো উৎসব করায়, মানুষকে কখনো বিজাতীয় সংস্কৃতির মধ্যে তাদেরকে এইভাবে লিপ্ত করায়। শয়তান নানান ধরনের কূট কৌশল নিয়ে সামনে আসে। কারণ একটা কৌশল হলো তো এটা আপনি চিনে ফেলবেন, আপনার পূর্বপুরুষ এই কৌশলে পা দিয়ে গুমরা হয়েছে, অতএব আপনি এটাতে পা দিবেন না। মুসলমান বন্ধুরা আমার, শয়তান যদি আমাদেরকে বলে তোমরা মূর্তি পূজা করো, আমরা করব নি, আমরা করব না, কারণ আমরা জানি এটা শিরিক। শয়তান যদি আমাদেরকে বলে, শয়তান যদি আমাদেরকে বলে যে তোমরা মূর্তি পূজা করো, আমরা করব না। শয়তান যদি বলে তোমরা রোমানদের দেবতার পূজা করো, আমরা করব না। শয়তান যদি বলে হিন্দুদের তোমরা দেবতাদের পূজা করো, আমরা করব না। তাহলে এখন শয়তান আমাদেরকে শিরিক কিভাবে করাবে? শয়তান আমাদেরকে শিরিক করায় আরেকভাবে। আমাদের যে জানুয়ারি মাস, যেটা শুরু হয় প্রথম মাস হিসেবে, এই জানুয়ারি মাসের নামে রোমানরা তাদের একটা দেবতার নাম রাখছে। এই দেবতার নাম হলো জানুস দেবতা। কি নাম বলেন? সবাই বলেন জানুস। যুবক ভাইরা এখানে আছেন, আপনাদের একজন আল্লামা আছে, আল্লামা ইউটিউব, আল্লামা গুগল আছেন, বলেন এই আল্লামা গুগলে সার্চ দিলে এসে যাবে জানুস, JANUS, জানুস লিখে যখন আপনি সার্চ দিবেন এই রোমানদের এই দেবতার ছবি আপনার সামনে চলে আসবে। উইকিপিডিয়াতে দেখবেন লেখা আছে এই রোমানরা এই জানুস দেবতার পূজা করত 31st নাইটে। এই জানুস দেবতার ছবি আপনার সামনে আসলে আপনি দেখবেন এই জানুস দেবতার দুই পাশে দুইটা চেহারা। এই দেবতার সামনের দিকে একটা চেহারা, পিছনের দিকে আর একটা চেহারা। রোমানরা কি করত? তারা মনে করত সকল ভাগ্য মানুষকে দেওয়ার অধিকার হলো জানুস দেবতার।
অর্থাৎ তারা যে ভালো যত কিছুই পায় এই সব কিছু জানুস দেবতা তাদেরকে দেয়। এই জন্য 31st নাইটে রোমানরা কি করে, 12টা 1 মিনিট বাজার আগ পর্যন্ত তারা এই বাকি সময়টা অর্থাৎ রাত্রের শুরু থেকে অর্ধরাত পর্যন্ত তারা জানুস দেবতার পিছনের মুখের পূজা করে। কেন? কারণ এই একটা বছর আমাদেরকে যত ভালো কিছু দিয়েছে এটা কে দিয়েছে? জানুস দেবতার পিছনের মুখ। এটা তাদের আকীদা, বিশ্বাস। এরপরে যখন 12টা 1 মিনিট বাজবে, এবার তারা সবাই ঘুরে জানুস দেবতার সামনের মুখে আসবে। এবার এই সামনের মুখে তারা পূজা করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যেন আগামী বছর আমাদেরকে জানুস দেবতার এই সামনের মুখ ভালো কিছু দেয়। তারা মনে করে সামনের বছর যা ভালো কিছু দিবে জানুস দেবতার সামনের মুখ দিবে, গত বছর যা ভালো দিয়েছে জানুস দেবতার পিছনের মুখ দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে তাদের একটা বিশ্বাস থেকে এই জানুস দেবতা, এটার পূজা করতো তারা 31st নাইটে। সর্বপ্রথম এই রোমানটা এই দিবসটাকে তাদের একটা ধর্মীয় দিবস হিসেবে উদযাপন করত। এখন শয়তান যদি আমাদেরকে বলে এই 31st নাইট রোমানদের একটা ধর্মীয় উৎসবের দিন, তোমরা সেই দিন আনন্দ উদযাপন করো, আমরা কিন্তু করব না। কি বলেন, করবেন আপনারা? আপনাদেরকে যদি বলে হিন্দুদের শারদীয় উৎসবের দিন তোমরা সবাই আনন্দ উদযাপন করো, তোমরা ওই দিনকে ঈদের দিন বানাও, আপনারা কি বানাবেন? বানাবেন না। কেন? কারণ আপনারা জানেন এটা আমাদের কোনো সংস্কৃতি নয়। এটা যদি আমরা পালন করি, বিজাতিদের সাথে আমরা সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহর নবীর হাদিস, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে, কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। অতএব আমরা হিন্দুদের শারদীয় দুর্গা পূজার উৎসবের দিন উৎসব করতে পারি না, আমরা রোমানদের দেবতার পূজার দিন 31st নাইটের দিন আমরা উদযাপন করব না। এই জন্য শয়তান এখন আমাদেরকে এইসব ইচ্ছা কাহিনী ভুলে আমাদেরকে বলে, আরে এটা তো একটা হ্যাপি নিউ ইয়ারের উদযাপন, একটা নববর্ষের উদযাপন। এই কথা বলে আমাদের যুবক যুবতীদেরকে উন্মাদনায় তাদেরকে নেমে দিয়েছে, বেহায়াপনা বেলল্লাপনার দিকে তাদেরকে ঠেলে দিয়েছে। এখন যুবক যুবতীরা অত্যন্ত আনন্দ চিত্তে এই দিবসটা পালন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলেন তো মুসলমান বন্ধুরা আমার, অতএব বোঝা গেল 31st নাইটের সাথে রোমানদের দেবতার সম্পর্ক, 31st নাইটের সাথে রোমানদের ধর্মীয় উৎসবের সম্পর্ক, 31st নাইটের সাথে রোমানদের উৎসবের উদযাপনের সম্পর্ক। অতএব মুসলমান কোনোভাবে 31st নাইটে আনন্দ উদযাপন করতে পারে না। মুসলমান 31st নাইটে কখনো আনন্দ উদযাপন করতে পারে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুরা আমার, মুসলমানের আনন্দ উদযাপনটাও হবে ইসলামিক তরিকায়। আমরা তো এই দিবসে উদযাপন করতে গিয়া অনইসলামিক অনেক কাজ আমরা করে ফেলি। আমরা আতশবাজি করি, আমরা ফুটকাবাজি করি, ইসলাম সমর্থন করে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুরা আমার, যুবক যুবতীর প্রেম অনেক দিন পর্যন্ত চলে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস চলে। তারা নিজেরা দেখা সাক্ষাতের জন্য যেই দিনগুলোকে বেছে নেয়, প্রথম সাক্ষাৎ হবে 31st নাইটের রজনীতে। বলেন ঠিক কিনা? প্রথম সাক্ষাৎ হবে ভ্যালেন্টাইন্স ডেতে, এরকম তারা ঠিক করে। এবং ঠিক করার পরে তারা ওই দিন মিট করার জন্য যায়। মিট করতে গিয়া তারা তো অনৈতিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়, শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়। শুধু তাই নয়, শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হতে যাইয়া অনেক সময় দেখা যায় পরের দিন পত্রিকার মধ্যে আসে 31st নাইটের মধ্যে অমুক মেয়েকে দর্শন পরবর্তী হত্যা করা হয়েছে। আসে কিনা এমন? ওই দিন এরকম আরো অনেক ধরনের অনৈতিক অসামাজিক কার্যকলাপ এই রাতকে কেন্দ্র করে হতে থাকে, যেহেতু এটাকে একটা উৎসবের রাত তো বানানো হয়েছে। মুসলমান বন্ধুরা আমরা, শুধু তাই নয়, ঢাকা শহরের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে যে উন্মাদনা শুরু হয়, আতশবাজের যে উন্মাদনা শুরু হয়, আমাদের দেশের প্রশাসন, পুলিশ, র্যাব তারা পর্যন্ত এটাকে সামাল দিতে ব্যর্থ হয়। বলে ঠিক কিনা? 31st নাইটে বিভিন্ন বারগুলো, মদের নাইট ক্লাবগুলোতে যেই পরিমাণ মদ খাওয়া চলে, এই মদ খাই আবার অনেকে সেখান থেকে ফেরত আসার সময় প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে। আপনারা গত বছর দেখেছেন একজন এমপির ছেলে এভাবে নাইট ক্লাব থেকে আসতেছে, তার প্রাইভেট গাড়ি একদম পিলারের সাথে এমনভাবে লাগছে, একটা বিদ্যুতের খুঁটির সাথে একদম গাড়ি পিলারের মধ্যে অর্ধেক ঢুকে গেছে। গাড়িতে 4-5 জন ছিল, সবাই স্পট ডেড, ওখানে জায়গাতে মারা গেছে। এরকম ঘটনাগুলো এই 31st নাইটকে কেন্দ্র করে হয়। শুধু তাই নয়, যারা উদযাপন করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়, আমরা যে লাভবান তা নয়, তারা আমাদেরকেও ক্ষতির মুখে ফেলে। বলেন ঠিক কিনা? গত 2 বছর আগে 31st নাইট ঠিক 12টা 1 মিনিটে
যখন একের পর এক বোমাগুলো ফুটতেছিল, আতশবাজি যখন হইতেছিল একের পর এক, তখন 4 মাসের শিশু, নাম ছিল উমায়ের, শিশুটা আগ থেকে হৃদরোগে আক্রান্ত ছিল। এক একটা ফুটকার আওয়াজ আর শিশুটার শরীরের মধ্যে কম্পন তৈরি হচ্ছিল। এইভাবে এই শিশুটা ফুটকার আওয়াজ শুনতে শুনতে মারা গেল। এবং আরেকটা ছেলে নাম ছিল ইউসুফ। এই শিশুটা ঘুমাইতেছিল, যখন ফুটকার আওয়াজ শুনতেছে ঘুম থেকে উঠে দৌড় দিয়া তার মায়ের কাছে যাইতেছে কিচেন রুমে, সম্ভবত ওখানে গরম পানি রাখা ছিল, এই গরম পানির মধ্যে পড়ে এই শিশুটার পুরো শরীর জ্বলছে যায়। তাকে তৎক্ষণাৎ হসপিটালে নেওয়া হয়। 2-1 দিন পরে এই শিশুটার মৃত্যু হয়। তো বলুন, এরা কি 31st নাইট উদযাপন করতে মৃত্যুবরণ করছে? না, সাধারণ মানুষের এই 31st নাইটের কারণে তাদের মৃত্যু হইতেছে। এভাবে অনেক অসুস্থ মানুষকে আমরা কষ্ট দিতেছি। এগুলা কি ইসলাম সমর্থন করে? কোনোভাবেই করে না। অতএব আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচারের অনুপ্রবেশ যদি আমার মধ্যে থাকে, আমি তো প্রকৃত ঈমানদার হতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মুসলমান, অর্ধেক বিজাতীয় কালচার, এরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ জানে পরিপূর্ণ ইসলামের মধ্যে যারা প্রবেশ করে না, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। কারণ শয়তান অনইসলামিক অনেক বিষয় তাদের কাছে ভালো ভালো হিসেবে দেখায়। এই জন্য নিজের নাম মুসলমান, কামও কিছু করে মুসলমানের, আবার শয়তানের ধোকায় পড়ে আবার অনইসলামিক কিছু কাজ করে। তাহলে যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে নাই, এরা কার অনুসরণ করে বলেন? শয়তানের অনুসরণ করে। এই জন্য আল্লাহ আয়াতের সাথে সাথেই বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের অনুসরণ করিও না, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কোনো সুযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, এই 31st নাইট উদযাপন করতে গিয়া দেশের অনেক অর্থের অপচয় হয় কিনা বলেন? দেশের অনেক অর্থের অপচয় হয়। একটা কিতাব, নয়া সাল মাগরিব আর ইসলাম কা নোক্তায়ে নজর, এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠাতে লিখছে, বিগত কয়েক বছর আগে দুবাই শহর, আবুধাবির একটা শহর, এই দুবাই শহরে যে 31st নাইট হয়েছে, তারা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে 200 জায়গায় আতশবাজির ব্যবস্থা করছে। কত জায়গায় বলেন? 200 জায়গায় এই আতশবাজি চলছে 12টা 1 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত লাগাতার চলছে, একের পর এক। এটা বিভিন্ন শেফে, বিভিন্ন আকৃতিতে এই আতশবাজিগুলো চলছে। দুবাইতে এবছর, প্রতি বছর আয়োজন হয়। এবছর আপনারা দেখবেন ওদের বুর্জ খলিফার মধ্যে অনেক বড় আয়োজন করা হয়। এভাবে শুধু দুবাই নয়, দুবাইকে দোষ দিয়ে লাভ কি? এভাবে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলো, কাতারের মধ্যেও কম করা হয় না, দেখবেন আপনারা আছে। তা আমি শুধু দুবাইয়ের ওই যে বছরের কথা এখানে লিখছে, ওই কিতাবের কথা আপনাদেরকে বলতেছি, যে 7 মিনিটের আতশবাজিতে তাদের খরচ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যেই খরচ, ওইটা জনগণেরটা না, 63 কোটি টাকা। কত কোটি টাকা বলেন? বাংলা টাকায় 63 কোটি টাকা শুধু 7 মিনিটে আতশবাজিতে তারা ব্যয় করছে। আপনারা বলেন, এটা কি নেকির কাজ হয়েছে নাকি এটা অপচয় হয়েছে? 63 টাকা নয়, 63 শত নয়, 63,000 নয়, 63 লক্ষ নয়, 63 কোটি টাকা। বলুন তো, এই 63 কোটি টাকা দিয়ে কতগুলো ন্যাক কাজ করা যাবে? যদি 63 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, কমপক্ষে হলেও 100 মসজিদ নির্মাণ করা যাবে। যাবে কিনা বলেন? 100 মসজিদ কমপক্ষে নির্মাণ করা যাবে। আল্লাহ বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ কয়, জিনত গ্রহণ করো মসজিদের সময়। মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক, মসজিদে যাওয়ার সময় খুশবু লাগায়া, মসজিদে যাওয়ার সময় সুন্দর করে ভালোভাবে ওযু বানায়া, সুন্দর করে পায় পরিষ্কার হয়ে মসজিদে যাও। মসজিদটারে সুন্দর করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আর আমরা আমাদের টাকা ব্যয় করি 31st নাইটে। আল্লাহ যেটা বলেছে এটার পক্ষে না বিপক্ষে বলেন? সরাসরি আল্লাহর বিরুদ্ধে আচরণ। কি বলেন, ঠিক কিনা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। বলেন ঠিক কিনা? শয়তানের ভাই, এরা শয়তানের খালতো ভাই, তালতো ভাই, সাস্তো ভাই, সব কিছু। অতএব আমাদেরকে অপচয় থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে এই দিবস পালনের মাধ্যমে, যেহেতু বিজাতীয় সংস্কৃতির সাথে আমাদের সাদৃশ্য হয়, এটা একটা শিরকি দিবস। এই শিরকি দিবসের মাধ্যমে শয়তান আমাদেরকে শিরকের মধ্যে লিপ্ত করাইতেছে। এবং শুধু তাই নয়, এই দিবসের মধ্যে নানান ধরনের বেহায়াপনা, বেলল্লাপনা হইতেছে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের যুবক যুবতীদেরকে এই দিবস সম্পর্কে সচেতন করব, তাদেরকে এই সকল
অনুষ্ঠানে যাওয়া থেকে আমরা বারণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শয়তানি দিবস থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।